ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একের পর এক প্রশ্ন, একাধিক ইঙ্গিত আর ক্রমেই ঘনীভূত হওয়া সন্দেহ। দর্শক, শুরুতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে? ব্রেকিং নিউজ। দর্শক, এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে উঠে আসছে একটি ভিডিও যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার তীব্র বাকবিতণ্ডা। আর এই ভিডিওতে উচ্চারিত হয়েছে এমন একটি বাক্য যা এখন রাজনীতির অন্দরমহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একের পর এক প্রশ্ন, একাধিক ইঙ্গিত আর ক্রমেই ঘনীভূত হওয়া সন্দেহ। দর্শক, শুরুতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে? কারণ শাহবাগ থেকে এবার সরাসরি উঠে এসেছে আরও বড় দাবি। ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় কোনো এজেন্সির সম্পৃক্ততা আছে কিনা তা পরিষ্কার করা জরুরি। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, প্রয়োজনে তারা যমুনা ঘেরাও কর্মসূচিতে যাবে এবং তাতেও কাজ না হলে লং মার্চ টু ক্যান্টনমেন্টের ডাক দেওয়া হতে পারে। কারণ তাদের প্রশ্ন, ক্যান্টনমেন্ট থেকে কি কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল? হত্যার সঙ্গে জড়িতরা কি কোথাও আশ্রয় পেয়েছে? তাদের কি নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে? এই প্রশ্নগুলো নতুন নয়। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবার এই সন্দেহ প্রকাশ করা হয়েছে। এদিকে ঠিক এই সময়েই সরকারি একটি প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগকে সরকার জনস্বার্থে নেওয়া সিদ্ধান্ত বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ওমর বিন হাদি ছিলেন হাদি হত্যার বিচার দাবিতে সবচেয়ে সোচ্চার মুখগুলোর একজন। ২৫ এবং ২৬ ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে তিনি শপথ করেছিলেন, বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। সেই সমাবেশেই তিনি প্রশ্ন তুলেছিলেন যে রাষ্ট্রের কোনো সংস্থা এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা। ইনকিলাব মঞ্চের নেত্রী, নির্বাচিত ডাকসু প্রতিনিধি জুমা তখন প্রকাশ্যে বলেছিলেন, নির্দেশতারা ঘটনার সময় সামনের কতারেই ছিলেন। এদিকে পুলিশের একটি তদন্ত প্রতিবেদনে একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরের নাম উঠে এলে ইনকিলাব মঞ্চ তা প্রত্যাখ্যান করে। তাদের বক্তব্য, এটি কোনো একক ব্যক্তির কাজ নয়, এর পেছনে রয়েছে দেশি বিদেশি বড় ষড়যন্ত্র। এখন প্রশ্ন উঠছে যে ব্যক্তি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তাকে হঠাৎ করে বিদেশে কূটনৈতিক পদে পাঠানো, এর অর্থ কী? সরকার কি পরিবারের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছেছে, নাকি এটি কাকতালীয় সিদ্ধান্ত? কারণ একই সময়ে সারা বাংলাদেশে হাদি হত্যার বিচার দাবিতে মিছিল চলছে। সিলেট, চট্টগ্রাম, খুলনা, রংপুর, কুমিল্লা সবখানেই রাজপথে আন্দোলন। একদিকে পরিবার থেকে একজন সদস্য বিদেশ যাচ্ছেন, অন্যদিকে রাজপথে অবিচল ক্ষোভ। এই বৈপরীত্যই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আপনি কি মনে করেন, এই নিয়োগ কি শুধুই আনুশাসিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে আরও কিছু রয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। পরিস্থিতির প্রতিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই মুহূর্তে এতটুকুই। ফিরে আসছি আরেকটি ব্রেকিং আপডেট নিয়ে। ব্রেকিং নিউজ। দর্শক, এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে উঠে আসছে একটি ভিডিও যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার তীব্র বাকবিতণ্ডা। আর এই ভিডিওতে উচ্চারিত হয়েছে এমন একটি বাক্য যা এখন রাজনীতির অন্দরমহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি তৈরি হলো কেন?
কারা বাধা দিচ্ছে আর প্রশাসন কি সত্যিই নিরপেক্ষ? ঘটনার সময়কাল শনিবার বিকেল। স্থান সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম। রুমিন ফারহানা সেখানে একটি উঠান বৈঠক করছিলেন। কোনো স্টেজ নয়, কোনো সাউন্ড সিস্টেম নয়, শুধু একটি হ্যান্ড মাইক। ঠিক সেই সময় কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হাসান খান। এরপরই শুরু হয় তর্ক। ভিডিওতে শোনা যায় রুমিন ফারহানা বলছেন, আপনি পারলে ঘামায় দেন, আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি, নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাবো না। এক পর্যায়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের ঘটনাও ঘটে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশ্ন তোলেন, কে এমন করে? উত্তরে রুমিন ফারহানার কণ্ঠ, খোঁজ নেন, প্রশাসনে বৈশা আছেন, আমি যদি না বলি এখান থেকে বাইর হতে পারবেন না। এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই ওয়ার্নিং ইউ। এই ঘটনার পরই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে 40,000 টাকা জরিমানা করা হয়। এই জরিমানার অর্থ পরিশোধ করেন তার অনুসারী জুয়েল মিয়া। কিন্তু এখানেই শেষ নয়। রুমিন ফারহানার অভিযোগ, তার প্রতিপক্ষ জোট প্রতিদিন স্টেজ বানিয়ে সাউন্ড সিস্টেম ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, তাকে টিস্যু পেপার, নর্তকী বলে কটূক্তি করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই 13 জানুয়ারি তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরের দিনই এক সমাবেশে তার অভিযোগের জবাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন, আইন সবার জন্য সমান, অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে হবে। দর্শক, এই ঘটনা শুধু একটি ভিডিও নয়, এটি তুলে ধরছে নির্বাচনী মাঠের ভেতরের উত্তেজনা, ক্ষমতা আর প্রশাসনিক প্রশ্ন। রুমিন ফারহানা একসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, দলীয় নমোন্নয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী, পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত। এই অবস্থায় প্রশ্ন একটাই, নির্বাচনের মাঠে প্রশাসন কতটা নিরপেক্ষ আর রাজনীতিবিদদের ভাষা কতটা দায়িত্বশীল? আপনার মতামত কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই মুহূর্তে এতটুকুই, ফিরে আসছি আরও একটি ব্রেকিং নিউজ নিয়ে।